বিষয়বস্তুর উপরে আলোচনা করেন মাননীয় সদস্য শ্রী সুদীপ রায় বর্মন মহোদয়। মাননীয় ডেপুটি স্পিকার স্যার, আমি মাননীয় বিধায়ক আশিস কুমার সাহা যে বেসরকারি প্রস্তাব উনি এনেছেন সেটাকে আমি সমর্থন করে আমি কয়েকটা আলোচনা করতে চাই। যাকে আজকে এখানে সবচেয়ে আগে অগ্রাহ্য উপস্থিত থাকার দরকার, উনি কেটে পড়েছেন বলে আমার মনে হয়, নয়তো এত একটা গুরুত্বপূর্ণ ডিসকাশনে অবশ্যই লিডার অফ দ্য অপোজিশন উপস্থিত থাকতেন। Either he is intentionally has left the house as because he is involved in it, or else the issue is not of much of importance to him. Jayapal Deputy Speaker sir, আমি উনি মুখ্যমন্ত্রী 20 বছর ছিলেন। আমার ডেটটা এতটা এলিজিবল না, 5th July, either 2005 or 2009. However, in both the cases, he was the chief minister. আমি জাস্ট এতটা পড়ব না। Notwithstanding the instruction contained in the above office memo, it has come to the notice of the government that in many departments, posts have been lying vacant for more than 1 year, and these lapsed and abolished posts are shown as vacancies, showing a large number of vacancies against lapsed and abolished posts, which is irregular as well as inappropriate. অর্থাৎ 1 বছর কেউ রিটায়ারমেন্ট হলো, 1 বছর পর এই পোস্টটা অ্যাবলিশড হয়ে যাচ্ছে, ল্যাপস হয়ে যাচ্ছে। এইগুলো যেন পরবর্তী সময়ে শূন্য পদ হিসাবে যেন দেখাতে না হয় প্রত্যেকটি ডিপার্টমেন্টের কাছে। দিদেন চিফ মিনিস্টার আমলে এরকম একটা ইনস্ট্রাকশন গেছে। এর পরিপ্রেক্ষিতে আমরা কি দেখলাম? আমি স্যার লাস্ট 5 ইয়ার্স আমি একটা টানছি। 2016-17 as per budget at a glance, number of employees on regular scale 2016-17 1,10,035, আর DRW, contingent PW, contract, ad hoc, temporary, permanent labor, casual worker, outsource, scheme worker, others হচ্ছে 39,188। 2017-18 1,16,112, আর এই ফিগারটা পরের ফিগারটা দাঁড়িয়েছে 36,219। 18-19 1,13,852, আর ওদিকে হচ্ছে 44,368। 19-20 1,10,123, আর ওদিকে হচ্ছে 39,729। 2020-21 1,10,517, আর ওদিকে হচ্ছে 41,239। আমি যদি ট্রেনটা ধরি, আর আমি কিছুদিন আগে এমনি জাস্ট আমার আউট অফ কিউরিওসিটি এইজির কাছে একটা চিঠি লিখেছিলাম, যেটা রতনবাবু করতেন আগে। তো চিঠি লিখে জানার চেষ্টা করলাম যে রাজ্যে আমাদের মোট ABCD, এখন ডি গ্রুপটা গেছে এইজির হাতে তাদের পেনশন সেটেলমেন্টের জন্য। তো তখন উনি লিখেছেন যে অ্যাজ অন 1/10/2020, 1 অক্টোবর 2020 অব্দি, the total number of in-service government employee having GPF live accounts is 89,587 numbers. এখানে আমাদের ফিনান্স মিনিস্টার নাই, রতনবাবু চিফ মিনিস্টার সাহেব আছেন। আর জিনিস আমি অবাক হয়ে গেছি, এই ফিগারের মধ্যে যারা রিটায়ারমেন্টে গেছে, পেনশনে গেছে, 2018-19 এজি দেখাচ্ছে 5,338 জন, আর আমাদের এখানে 18-19 দেখাচ্ছে বাজেটের গ্লান্সে 3,238 জন। ঠিক 19-20-তে এজি বলছে রিটায়ারমেন্টে গেছে
687 জন, আর এখানে 19 কোটিতে দেখাচ্ছে বাজেট এট গ্ল্যান্সে 3500 জন। There is a very statement that exists in the budget at a glance and the data as received from AG Accountant General Tripura. এই যে ফিগারগুলো আমি বললাম, তার ট্রেন্ডটা কি? ট্রেন্ডটা হচ্ছে 2016-17 থেকে 2020-21 অব্দি রেগুলার স্কেলে যারা 482 জন ইনক্রিজ হয়েছে, ওয়ারেস রিটায়ার হয়েছেন 16,380, রিটায়ার হয়েছেন 16,380, আর এই 16-17 থেকে 2020-21 অব্দি 482 জন ইনক্রিজ হয়েছে ইন রেগুলার পোস্ট। That shows that the circular that was adopted by the then Chief Minister and his government, that tantamounted to the decline of government employees in the regular posts. এখন যে চ্যাপ্টারটা নিয়ে আশিসবাবু রেজলিউশনটা আনলেন, ডিএফআরটি যে রুলসে বলছে প্রকিউরমেন্ট অফ সার্ভিস একটা স্পেশাল কোনো কাজে, যেমন ধরুন কোনো একটা ইঞ্জিনিয়ার একটা মেশিন বসবে, একটা টেকনিক্যাল একটা বিল্ডিং হবে, at that point of time you can hire, you can procure your manpower. আর গাইডলাইনে কি বলছে? গাইডলাইনে বলছে আমাদের ফিনান্স ডিপার্টমেন্ট ত্রিপুরা department has now banned engagement of DRWs, MRWs, contingent workers, etc. এটা হচ্ছে 2nd January 2019. But in DFRT NXL বলছে যে তোমরা যদি নিতে চাও, NXL 6 বলছে পেজ নাম্বার 58 এ, proforma for sending proposal for continuation of vacant post of CW DRW. আর NXL 6 বলছে proforma for sending proposal for creation new post of CW, DRW, PTW. যদি ফিনান্সের 2nd January 2019 Finance Department has now banned the engagement of DRWs, MRWs, contingent workers, etc. তাহলে এই NXL-টা, এই যে DFPRT 2019, এই NXL-টা থাকার কথা না, but this NXL still exists. That means the government can aramse absorb DRWs as per their NXL, DRWs, PTW, CW, casual workers, etc. So this sounds astonishing, that and resulting in total confusion. I have no doubt in my mind, not a iota of doubt in my mind, that my government is committed towards the betterment of the unemployed youth of the state. এবং প্রচুর বিভিন্ন দিক দিয়ে ইন্ডাস্ট্রিয়াল বলুন, এমএসডি বলুন, এই জিনিসগুলোতে সরকার নিয়মিতভাবে কাজ করে যাচ্ছেন। কিন্তু এই যে একটা ভুল বার্তা যাচ্ছে, মাই কজ অফ অ্যাংজাইটিস, একটা রং একটা বার্তা আনইনটেনশনালি আমাদের সরকারের এগেনস্টে আমরা দিচ্ছি যুব সমাজের কাছে। এই যে টেন্ডারটা বেরোলো, এই টেন্ডারটার মধ্যে এখানে গভর্নমেন্ট বলছে, ফিনান্স ডিপার্টমেন্ট বলছে, একদম 2nd January 2019 বলছে, আউটসোর্সিং এজেন্সি, দ্যাট ইজ সার্ভিস প্রোভাইডার, উইল চার্জ ফ্রম দ্য ডিপার্টমেন্ট, তাই না, শুড বি ফর এ লিমিটেড পিরিয়ড নট এক্সিডিং 1 year initially, extended by 1 more year subject to satisfactory performance. After 2 years there should be fresh tender. ওখানে টেন্ডারই বলছে, যেটা ফটো হয়েছে, for 2 years আবার প্রয়োজনে 1 বছর বাড়াতে পারবে। তাহলে আমার এই মেমো ফিনান্স ডিপার্টমেন্ট আর যে টেন্ডারটা বেরোলো, এর মধ্যে প্রচুর কন্ট্রাডিক্টর রয়েছে। আরেকটা জিনিস আমি কনফিউশন amongst the two statements by the Chief Minister and the Education Minister, এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন 23,000 একজন, কিছুদিন আগে 23,000 একজনকে সরকার চাকরি দিয়েছে। শিক্ষামন্ত্রী সেদিনকে প্রেস মিট করে বলছেন, গত 3 বছরে রেগুলার পোস্টে আমরা চাকরি দিই 2,944, ফিক্স পেতে 2,250, ডাইন হার্নেসে 401,
আউটসোর্সিং এ 1956, যোগ করলে 7551টা চাকরি হয়েছে বলে রতনবাবু প্রেস মিটে জানিয়েছেন। Whether the chief minister has said 23,000 একজনকে চাকরি দেওয়া হয়েছে, which statement the youth has to accept? There are two varying statements being stated by one chief minister and another the education minister. মাননীয় ডেপুটি স্পিকার স্যার, আরেকটা পয়েন্ট অফ কনফিউশন যেটা হচ্ছে, উনি বলেছেন যে না ফিডার পোস্টে আমরা কোনো করছি না, নিয়মিত যে পোস্টগুলো এগুলো তো আমরা করছি না, কিন্তু যা বেরিয়েছে এলডিসি তো টিপিএসসির মাধ্যমে পরীক্ষা হয়, স্টেনোগ্রাফার টিপিএসসি পরীক্ষা হয়, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট টিপিএসসি পরীক্ষা হয়, সুপারভাইজার আইসিডিএস টিপিএসসি পরীক্ষা নেয়, পঞ্চায়েত এক্সটেনশন অফিসার টিপিএসসি পরীক্ষা নেয়, লেবার ইন্সপেক্টর টিপিএসসি পরীক্ষা নেয়, এই যে বিভিন্ন ইন্সপেক্টর অফ ফুড, সাব ইন্সপেক্টর এক্সাইজ, এই পোস্টগুলো তো টিপিএসসির মাধ্যমে হয়। আমি অন্যান্য পোস্টগুলো বললাম না, যে হাউ হোয়াট ইজ দ্য এলিজিবিলিটি অফ দোজ সার্ভিস প্রোভাইডার্স, whether they are capable enough, কিভাবে ম্যান পাওয়ার সিলেকশন করবে? there is no interview, there is no written examination. though আমার সরকার একটা ক্যাবিনেটে বসে একটা নিউ এমপ্লয়মেন্ট পলিসি তৈরি করেছে, that will not be applicable to these service providers. তাহলে সার্ভিস প্রোভাইডার্স what is the guarantee যে তারা হচপচ করবে না? তারপরে এখানে আপনার এসসি এসটি ফিজিক্যালি চ্যালেঞ্জ, এক্স আর্মিম্যান, কোথাও কোনো প্রভিশন নেই। তাহলে উই আর ডিপ্রাইভিং আওয়ার এসসি, আওয়ার এসটিস, আর্ম ব্যাকগ্রাউন্ডের যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ, যারা কোথাও তো কোনো রিজার্ভেশন নেই। আমি অনুরোধ করব, nobody should have any iota of doubt regarding the transparency or the intention of my government, but somewhere or the other someone is misbriefing, আর এটা হচ্ছে আমাদের একটা পলিসি যে এই পোস্টগুলোতে দপ্তর কিংবা টিপিএসসি এক্সামস এর মাধ্যমে ওই আমাদের এমপ্লয়মেন্ট পলিসির মাধ্যমে নিয়োগ হবে। Why there is a change in the policy? If at all there is a change in the policy as per what is visible in this, তাহলে whether there was any cabinet decision that we are going to outsource all those posts of which exams is to be conducted by TPSC, exams is to be conducted by the various departments, whether there was a cabinet decision. I have discussed with the ministers that no, there was no cabinet decision as such. Then where from all of a sudden we are witnessing this outsourcing? এটা মারাত্মক, এটা প্রচন্ড ভুল হবে। নিশ্চয়ই কেউ না কেউ আমাদেরকে ভুল বোঝাচ্ছে, এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যা গাইডলাইন, সেই গাইডলাইন কোথাও নেই। উড়িষ্যারও আমার এখানে আছে, উড়িষ্যারও নেই, যেটা আমরা অ্যাডপ্ট করেছি, যেটা আমাদের ফিনান্স ডিপার্টমেন্ট অ্যাডপ্ট করেছে, কোথাও নেই that we will be outsourcing these posts, সায়েন্টিফিক অফিসার থেকে শুরু করে হোয়াট নট, টেকনিক্যাল পোস্ট, ডক্টরস। স্যার ডক্টর শুদ্ধ আপনাকে ইয়ে করে নিচ্ছে, আউটসোর্সিং এখানে সোশ্যাল ওয়েলফেয়ারের মধ্যে রয়েছে। সোশ্যাল ওয়েলফেয়ারের মধ্যে এখানে রয়েছে এই যে কি কি পোস্ট স্যার এখানে রয়েছে, দেখুন, সাইকিয়াট্রিস্ট, doctor, general physician, have some dignity towards them. They have spent lakhs and lakhs of rupees for achieving those certificates. He's a doctor, he's a psychiatrist, he's a library science. Now, era gera, natu gera, এরা ডমিনেট করবে আমাদের শিক্ষিত ছেলে মেয়েদের। চাকরি সব বড় কথা না, সেলফ রেসপেক্ট, সেলফ ইগো হার্ট হচ্ছে আমাদের বেকারদের। দ্যাট ইজ কেন ইজ নট টলারেবল এট অল। মাননীয় ডেপুটি স্পিকার স্যার, আমি অনুরোধ করব উইথ ফোল্ড হ্যান্ডস টু দ্য মোস্ট ক্যাপেবল মিনিস্টার অফ দ্য স্টেট, যে প্লিজ ফর গডস সেক, এন্ড দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স, প্লিজ ফর গডস সেক, your intention is too good, but from some quarter you are being misbriefed, as was being misbriefed. There's our former chief minister was misbriefed. Those babus cannot make the
things happen in our state. For the betterment of our state, we all, forgetting all political plights, we have to adopt a firm decision. And that decision should be that nothing, no chilibili khela with my bekar, no chilibili khela with my unemployed youth. সুদীপ বাবু কনক্লুড করুন। হ্যাঁ করছি তো, আমি এক মিনিট শেষ করে দিচ্ছি। আমার একটা প্রস্তাব থাকবে, এই যে টেন্ডারটা যেটা ফ্লোট করা হয়েছে, যেটা ভিত্তিতে এমপ্লয়মেন্ট ম্যান পাওয়ার প্ল্যানিং ডিপার্টমেন্ট শুধু তাদের কাছে পাঠাচ্ছে একজন মেইন প্রাইম, আরেকজন আরো বাকি 4টা, টোটাল 5টা। এই টোটাল প্রক্রিয়াটাকে বাতিল করতে হবে। বাতিল করে একটা ভুল পদক্ষেপ নিলে এটা সবাই গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করবে। এন্ড আই নো মাই চিফ মিনিস্টার ইজ লাইক দ্যাট। এই যে রং ডুইং হচ্ছে, এই রং অনুভব করে এই প্রক্রিয়াটা সম্পূর্ণ বাতিল করে যেই নিয়োগ নীতি আমরা চালু করেছিলাম, সেই নিয়োগ নীতির মাধ্যমে চাকরি হোক, সকলকে চাকরি দিতে পারে, কেউ তো দাবি করছে না। ঠিক আছে সুদীপ বাবু। আর সম কাজে সমবেতন, যে সুপ্রিম কোর্টের যে মূল যে ডাইরেক্টিভ, যে মূল যে ভিত্তি, এটাও তো হার্ট হচ্ছে। এই যে পোস্টগুলো রয়েছে এখানে, আমি 1 মিনিটের মধ্যে কমপ্লিট করছি। লেভেল 1 সাপোর্ট স্টাফ, লেভেল 1 সামওয়ান ইজ ওয়ার্কিং পার্মানেন্টলি। এখন নতুন ঢুকবে আউটসোর্সিং এ, they will be drawing much higher salary, সমকাজ করবে কম বেতন। আর গভর্নমেন্টের টাকা শুধু ম্যান পাওয়ার সাপ্লাই করে দালালি খাবে, কমিশন খাবে, আমরা চুপ করে হা করে তাকিয়ে থাকবো আমরা। দ্যাটস নট হ্যাপেন স্যার। টাকপানি খাবে ওই যে এজেন্সিগুলো 102% করে। আরেকটা হচ্ছে এখানে বলা হয়েছে 2%, আবার টেন্ডারে বলা হয়েছে নট মোর দেন 8%। এ টোটাল হটপট হয়েছে স্যার। With folded hands to the Council of Ministers by the Honorable Chief Minister, I fervently appeal on behalf of the youth of my state, unemployed youth of the educated youth of my state, to please cancel this, going with this outsourcing, and please adhere to the policy which we adopted in the Council of Ministers, the transparent policy which was adopted by the present Chief Minister. নতুন নিয়োগ নীতির মাধ্যমে, ট্রান্সপারেন্সির মাধ্যমে আমাদের চাকরি নিয়োগ দিতে হবে। With these few words,